যদি কোনো কারণে একটা ইনোসেন্ট প্রশ্ন দাঁড়ায় যায়, সেক্ষেত্রে তার বয়স কিন্তু 84-85 উপরে চলে গেছে হবে। সুতরাং জনাব শাহাবুদ্দিন আহমেদ চলে যাওয়ার সময় যে গুজব রটেছে, কিন্তু বিএনপি বা তার শরিক দল কেউ কিন্তু এই দলে বক্তব্য দিবে না। সুপ্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে এবং এটা নিয়ে বিভিন্ন গুঞ্জন চলছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, জাতীয় পত্রিকা এবং বিভিন্ন লোকের বক্তব্য বিপরীত একই কথা বলছে, তিনি যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন। অর্থাৎ আজ শুক্রবারও করতে পারেন, কালও করতে পারেন। যদিও এই ব্যাপারে সরাসরি সালাউদ্দিন বলেছেন যে এটা পদত্যাগ করে না করা তার ব্যাপার, কিন্তু এই ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই এবং সরকার এই ব্যাপারে তাকে কোনো চাপও দেয়নি। বাবু গয়েশ্বর একই কথা বলেছেন, সরকারের তরফ থেকে তাকে কোনো চাপ দেওয়া হয়নি। সুতরাং বিষয়টি সম্পূর্ণ তার একান্ত ব্যাপার। তবে একটি গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য হচ্ছে, বলা হচ্ছে লন্ডন সফরের সময় গিয়েছিলেন তিনি চিকিৎসার জন্য, সেখানে তার সাথে শেখ হাসিনার ফোনে কথা বলা হয়েছে এবং শেখ রেহানার সাথেও তার কথা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতার সাথে তার সরাসরি সাক্ষাৎ হয়েছে। এই বক্তব্যের প্রেক্ষাপটে আমাদের ইংরেজি দৈনিক ডেইলি স্টার সাংবাদিক তার সাথে কথা বলেছে। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এই জাতীয় কোনো কিছু ঘটে নাই, ঘটার সম্ভাবনা নেই। এটাকে তিনি নিছক একটা গুজব বলেই মনে করছেন। এখন প্রশ্ন হলো, তিনি যাওয়ার আগে এই সমস্ত কথাবার্তা কেন আসতেছে? উনি পদত্যাগ করবেন স্বাস্থ্যগত কারণে বা অন্য কারণে, তিনি বলে দিবেন সেটা। এখানে বলার কিছু নেই। এখানে দেখার ব্যাপার হচ্ছে উনি পদত্যাগ করার পর কি হবে। ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ স্পষ্টভাবে বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করার পরপরই তাকে যাতে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন আইনে যাতে তাকে কাঠগড়ায় করা হয়। এটা তাদের বক্তব্য। হয়তো এরকম বক্তব্য অন্যান্য দলও দিতে পারে, ছোটখাটো যারা আছে তারা বলতে পারে, কারণ তাদের পলিসিতে একটাই, যেটা তারেক রহমান মনে করবে সেটি হবে। এখন আরেকটা গুরুত্ব প্রশ্ন হচ্ছে, তিনি আদৌ যদি পদত্যাগ করে যান, রাষ্ট্রপতি কে হবে? এক্ষেত্রে যাদের নাম আসতেছে সব কিন্তু বয়োজ্যেষ্ঠ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও ইতিমধ্যেই কিন্তু প্রায় ৭৮-এর কাছাকাছি হয়ে গেছে। যখন যদি মেয়াদ পুরা করতেন, হয়তো তিনি ৮০-তে চলে যেতেন। এখন আমার দেখা যাচ্ছে মির্জা ফখরুল থেকে শুরু করে নজরুল ইসলাম, এরা সবাই কিন্তু ৪৮-৭৮ ঘরে আছেন। ৬৯-এ পা দিয়েছেন আমির খসরু, ৭৯-তে। আবার এরপরেও রয়েছেন কিন্তু কে? আমাদের আমির খসরুর পাশাপাশি রয়েছেন আমাদের ওই মঈন খান, খন্দকার মোশাররফ। এরা কেউই কিন্তু ৮০-তে পা দেননি। এখন দেখা যাচ্ছে বয়সটা এখানে কোনো ব্যাপার না। বয়স এখানে এরকম হবে, রাষ্ট্রপতি যিনি হবেন তার বয়স সাধারণত এরকম হবে। এটি স্বাভাবিক, বয়োজ্যেষ্ঠ নেতাদের হবে। কিন্তু তার বয়স এবং তার স্বাস্থ্য ২ টাই চিন্তার বিষয় কিন্তু। ওই পর্যায়ে তার আদৌ এখানে আসা সম্ভব কিনা? আসবেন কিনা জানি না, তাকে বলা হবে কিনা জানি না। কিন্তু তার বাস্তবতা হচ্ছে, তার যে বয়স, এই বয়সের রিস্ক সরকার নিবে কিনা? হতে পারে তিনি অসুস্থ হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে হয়তো একটা আবার সে একই অবস্থা হতে পারে, নির্বাচনী অবস্থা হতে পারে। না, সেটা হয়তো সরকার নিবেন না। কারণ ডক্টর ইউনূসের ব্যাপারে ২ টি জিনিসই স্পষ্ট। একটা হলো তারেক রহমানের সাথে তার ইকুয়েশনটা কি হবে? এখানে ব্যক্তিত্বের ব্যাপার আছে, সমঝোতার ব্যাপার আছে। বিশ্বের একটা বিশ্ব প্রেক্ষাপটে পরিস্থিতির ব্যাপার আছে। এগুলো তারেক রহমান কিভাবে নিবেন? ভাবনার বিষয়। কারণ প্রাইম মিনিস্টার সবসময় মনে করেন তিনি শ্রেষ্ঠ, তিনিই সব। এই ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। যদি কোনো আন্তর্জাতিক চাপ বা প্রেশার বা অন্য লবিতে না হয়, তাহলে এটা হবে না এবং তার বয়স তাকে সাপোর্ট দেবে। এরপরে যারা আছেন তারা সবই রাজনীতি ব্যক্তিত্ব। এদের মধ্যেই করতে হবে। যদি তা না হয়, হয়তো তারেক রহমান এমন কাউকে নিতে পারেন যে একদম দলের বাইরে থেকে একেবারে যোগ্য, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছেন, যিনি লেখাপড়া জানেন, পরিবেশ বিশ্ব রাজনীতি বোঝেন, ভূ রাজনীতি বোঝেন, ভারত বাংলাদেশ সম্পর্ক কি হবে সবই বোঝেন। হতে পারে এরকম। কিন্তু বিষয়টি স্পষ্ট না। আমাদের দেখার ব্যাপার হচ্ছে, যেই হবে ২২তম রাষ্ট্রপতি, কোনোভাবেই সে ৭৮-এর উপরে নিচে হবে না, উপরেই হবে। এবং এদেরকে নিয়ে আমাদের আগে লন্ডন নিয়ে, সেটা যেমন মিথ্যা বলে তিনি বলেছেন, একইভাবে তাকে গ্রেপ্তার করা উচিত, যেটা জাহিদ ইসলাম বলেছেন, হয়তো অন্যান্য দলও বলবেন, সেটাও কিন্তু বাজারে চাউল রয়েছে। এবং নাহিদ ইসলাম সরাসরি বলেছেন। সেই জন্যই বলা হচ্ছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করার পরেও তিনি যে খুব স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলে মনে হয় না। যদি তার গ্রেপ্তার নাও হন, নানানভাবে তিনি নাজেহাল হবেন। বিএনপি সরকার দ্বারা করতে পারে, অন্যরাও করতে পারে, অর্থাৎ বিব্রতকর পরিস্থিতি তিনি পড়বেন। এবং এটাই হচ্ছে বাস্তব। সুতরাং ধন্যবাদ।